ছয়ে যখন তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়ায় সেটা ম্যানিপুলেট করতে গিয়েছিল, তখনও করছে। তো 5 বছর পর জনগণের উপর আস্থা না রেখে তারা বারবার কি করছে, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা ওই জিনিসগুলো সংস্কারের কথা বলছি। ওই সংস্কারের প্রশ্নে আমরা যে জিনিসগুলো চলে আসে এগুলো বেশিরভাগই সংবিধানের সাথে রিলেটেড। এজন্য মনে হতে পারে যে সবগুলো কি সংবিধান সংস্কার কিনা। না, সংবিধান সংস্কার না। আমরা মৌলিক সংস্কার প্রশ্নে আমরা 3টি ব্যাপারেই কথা বলেছি: ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একজন প্রধানমন্ত্রী, তিনি এক্সিকিউটিভের প্রধান, রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান। তিনি রাষ্ট্রের যে কোনো কাজ এক্সিকিউট করবেন। এখন তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন কিছু, যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন কিংবা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। ঠিক তেমনি মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে সরকারের যে এক্সিকিউটিভ আছে সে মানবতা বিরোধী কোনো কাজ করছে কিনা, সে মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, সে গুম খুনের সাথে জড়িত হচ্ছে কিনা, এটা দেখার কাজ হচ্ছে মানবাধিকার কমিশনের। ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশনের কাজও রাষ্ট্রের কেউ, সরকারের কেউ দুর্নীতির সাথে জড়িত কিনা সেটা দেখা, তার তদন্ত করা। এখন এই পদগুলোকে নিয়োগ দেয় এক্সিকিউটিভ, মানে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নিয়োগ দেয় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর কি, ঘুরে ফিরে একই জিনিস। তো প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিচ্ছেন সে তো তার বিরুদ্ধে কখনোই কথা বলবে না। তো ওই জায়গাটা আমরা বলেছি যে না, আমাদের এমন একটা বডি লাগবে যে বডিগুলো, এই প্রতিষ্ঠানগুলো, যে রাষ্ট্রীয় আমাদের ইনস্টিটিউশন রয়েছে, যে ইনস্টিটিউশনগুলো আমাদের গত প্রায় 53 বছরে ধ্বংস করে একেবারে শেষ করে ফেলা হয়েছে, এগুলোর জন্য একটা নিরপেক্ষ নিয়োগ বডি লাগবে। সেখানে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে। তারা চায় এইগুলো, যেগুলো এক্সিকিউটিভের পার্টি না, এক্সিকিউটিভের কাজই না, সেটা নাকি সরাই ফেলার কারণে এক্সিকিউটিভের ক্ষমতা কমে যাচ্ছে, এক্সিকিউটিভকে হাত পা বেঁধে ফেলা হচ্ছে। আমি জানি না এই যুক্তি তারা কোথা থেকে পায়। ঠিক তেমনি ভাবে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যদি বলি, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে কিন্তু জুলাই সনদের আকাঙ্ক্ষা লেখা হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে সংস্কার হতে হবে। গত 53 বছরে আপনি জানেন এমন সংবিধান, যে সংবিধান এক রাতের মাথায় তার মনে হয়েছে যে না, সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না, আমরা একদলীয় শাসনে চলে যাব, এক রাতের মাথায় হয়ে গেছে। এক রাতের মাথায় বাকশাল কায়েম হয়ে গেছে। এই সংবিধান, যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি, এই সংবিধান এমন এক সংবিধান, যে সংবিধান চাইলেই আমি 30-32% ভোট পেয়ে আমি নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি। 32.5% ভোট পেয়ে 2001 সালে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা 2005 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল। তাহলে এখানে যে প্রায় 70% লোকের মতামত উপেক্ষিত থাকছে। সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই, যে উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যার ফলে কেউ চাইলেই এই 30-32-35% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে। কিন্তু আমরা আবার একই সাথে আমরা এই যে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং বর্তমান যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নিম্ন কক্ষে যদি আবার পিয়ারে ভোট হয়, সেটা সরকারকে অস্থিতিশীল